এম গ্রুপ ডিসকাশন ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত। আজকে ২৬ নম্বর জিকে প্র্যাকটিস ক্লাস। এই ভিডিওতে ২০টি প্রশ্নোত্তর আলোচনা করব। আজকের প্রথম প্রশ্ন, মধ্য এশিয়ার কোন বাদ্যযন্ত্র ভারতীয় বাদ্যযন্ত্র সরোদ এর মতো? অপশন এ সিতর, অপশন বি রাবার, অপশন সি ঘিজাক, অপশন ডি চাংঘ। সঠিক উত্তর হবে অপশন বি রাবার। পরবর্তী প্রশ্ন, মেঘনাদ সাহা পুরস্কার দেওয়া হয় কোন বিষয়ের উপর? সমাজসেবা, বিজ্ঞান, সাংবাদিকতা, সাহিত্য। সঠিক উত্তর হবে অপশন বি বিজ্ঞান। ৩ নম্বর প্রশ্ন, কোন শ্রেণীর রক্তে কোনো প্রকার অ্যান্টিজেন থাকে না? এ, বি, এবি, ও। সঠিক উত্তর হবে অপশান ডি ও গ্রুপের রক্তে কোনো অ্যান্টিজেন থাকে না। ৪ নম্বর প্রশ্ন, সুলতানা রাজিয়ার পর দিল্লির সিংহাসনে কে বসেন? নাসিরুদ্দিন মাহমুদ, গিয়াসউদ্দিন বলবন, পৃথ্বীরাজ চৌহান, কুতুবুদ্দিন আইবক। সঠিক উত্তর হবে অপশান বি গিয়াসউদ্দিন বলবন। ৫ নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন বিপ্লবী পি.এন. ঠাকুর ছদ্মনামে জাপানে পালিয়ে যান? অরবিন্দ ঘোষ, সুভাষচন্দ্র বসু, রাসবিহারী বসু, শাহনওয়াজ খান। সঠিক উত্তর হবে অপশান সি রাসবিহারী বসু। ৬ নম্বর প্রশ্ন, ম্যান অফ ডেস্টিনি নামে কে পরিচিত? জওহরলাল নেহরু, হিটলার, নেপোলিয়ন বোনাপার্ট, সর্দার বল্লভভাই প্যাটেল। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি নেপোলিয়ন বোনাপার্ট। ৭ নম্বর প্রশ্ন, জৈন ধর্মগুরু মহাবীর কোথায় জন্মগ্রহণ করেছিলেন? রাজগৃহ, সারনাথ, লুম্বিনী, বৈশালী। সঠিক উত্তর হবে অপশান ডি বৈশালীতে। ৮ নম্বর প্রশ্ন, অমৃতবাজার পত্রিকার প্রতিষ্ঠাতা কে ছিলেন? কেশবচন্দ্র সেন, দেবেন্দ্রনাথ ঠাকুর, শিশির কুমার ঘোষ, হরিশচন্দ্র মুখোপাধ্যায়। সঠিক উত্তর হবে অপশান সি শিশির কুমার ঘোষ। ৯ নম্বর প্রশ্ন, কোন দিনটি বিশ্ব জনসংখ্যা দিবস হিসেবে পালিত হয়? ২১ জুলাই, ১১ জুলাই, ২৩ আগস্ট, ৩১ ডিসেম্বর। সঠিক উত্তর হবে অপশান বি ১১ জুলাই। ১০ নম্বর প্রশ্ন, কত সালে সতীদাহ প্রথা নিষিদ্ধকরণ আইন পাস হয়? ১৮২৫ সালে, ১৮২৯ সালে, ১৮৩২ সালে, ১৮৩৫ সালে। সঠিক উত্তর হবে অপশান বি ১৮২৯ সালে। ১১ নম্বর প্রশ্ন, ইউনাইটেড নেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা, নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, রোম। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র। ১২ নম্বর প্রশ্ন, টরিসেলির শিক্ষাগুরুর নাম কি? লিও টলস্টয়, সক্রেটিস, গ্যালিলিও, স্বামী হরিদাস।
সঠিক উত্তর হবে অপশান সি গ্যালিলিও। 13 নম্বর প্রশ্ন, স্বদেশ বান্ধব সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন? অশ্বিনী কুমার দত্ত, সতীশ বসু, বারীন্দ্র কুমার ঘোষ, পুলিন বিহারী দাস। সঠিক উত্তর হবে অপশান এ অশ্বিনী কুমার দত্ত। 14 নম্বর প্রশ্ন, আবুল ফজল কোন সম্রাটের সভাসদ ছিলেন? বাবর, আকবর, ঔরঙ্গজেব, শাহজাহান। সঠিক উত্তর হবে অপশান বি আকবর। 15 নম্বর প্রশ্ন, সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি? ক্লোরিন, ফ্লোরিন, আয়োডিন, ব্রোমিন। সঠিক উত্তর হবে অপশান বি ফ্লোরিন হল পর্যায় সারণীর সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল। 16 নম্বর প্রশ্ন, নিচের কোনটি একটি মৌলিক একক? কার্য, সময়, বেগ, ওজন বা ভার। সঠিক উত্তর হবে অপশান বি সময়। 17 নম্বর প্রশ্ন, গান্ধীজির ভারতে গণ আন্দোলনের প্রথম অভিজ্ঞতা কোথায় হয়েছিল? চৌরিচৌরা, ডান্ডি, বরদৌলি, চম্পারণ। সঠিক উত্তর হবে অপশান ডি চম্পারণ, 1917 সালে। 18 নম্বর প্রশ্ন, জার্মেনিয়াম ও সিলিকন হল পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী, কোনোটি নয়। সঠিক উত্তর হবে অপশান সি অর্ধপরিবাহী। 19 নম্বর প্রশ্ন, জাতিসংঘের সদস্য হিসাবে যুক্ত হওয়া শেষ দেশ কোনটি? মঙ্গোলিয়া, দক্ষিণ সুদান, সুইজারল্যান্ড, কিউবা। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি দক্ষিণ সুদান। আজকের শেষ প্রশ্ন, কোন ভিটামিন জরায়ুর মধ্যে ভ্রূণের বৃদ্ধিতে সাহায্য করে? ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই, ভিটামিন কে। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ভিটামিন ই। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।